ইন্টার ফার্স্ট ইয়ার। আমার বাবার শিফটিং হয়ে আমরা এই এলাকায় আসি। নতুন এলাকা, নতুন মানুষ, আর এত নতুনের ভিড়ে নার্ভাস আমি। একদিন বিকেল আমি মাঠে বসেছিলাম, তোরা ক্রিকেট খেলার প্রিপারেশন নিচ্ছিলি। সৌভাগ্যবশত তোর দলে একজন প্লেয়ার কম পড়ে যায়। ঠিক তখনই তুই আমায় ডাকলি। সেদিন থেকে আমাদের পরিচয়, সেই থেকে আমাদের বন্ধুত্ব। আসলে তুই আমার কাছে বন্ধু ছিলি না, তুই ছিলি আমার ভাইয়ের মতো। কিভাবে যেন আমাদের ভাগ্যটাও একই রকম ছিল। আমরা পরীক্ষায় ফেল করতাম একসাথে, রিটেক দিতাম একসাথে, মেয়ে টিচ করতাম একসাথে, আর চেকও খেতাম একসাথে। অন্যদের মতো আমাদেরও ঝগড়া হতো, কিন্তু তা ক্ষণিকের জন্য। কারণ তোর সাথে ঝগড়া করে টিকে থাকাটা দায়। তুই আমার শুধু বেস্ট ফ্রেন্ড ছিলি না, তুই আমার কাছে ছিলি ভাইয়ের চেয়েও ঊর্ধ্বে। তাই হয়তো আমি চাইলেও তোর থেকে দূরে থাকতে পারতাম না। কারণ হারামি, তুই আমার সব সিক্রেট জানতি। কোন সময় কোনটা কাকে বলে আমায় কি বিপদে ফেলিস, তার চেয়ে ভালো মিলেমিশে থাকা। দিন কাটতে লাগলো, আমরাও বেশ ভালোই ছিলাম, কিন্তু হঠাৎ তুই কেমন যেন বদলে গেলি। আমার সাথে দেখা করিস না, কথা বলিস না, ফোন দিলে ফোনও কেটে দিস। কেমন যেন দূরে দূরে থাকতে শুরু করলি। আমি ভাবলাম তোর হয়তো নতুন রিলেশন হয়েছে, হতেই পারে, কিন্তু আমার থেকে কেন দূরে থাকবি? তাই তোর সাথে একদিন অনেক কষ্টে দেখা করার ব্যবস্থা করলাম। কে জানতো এই দিনটা আমার জীবনের অন্যতম খারাপ দিন যাবে। চাইলে আমিও তোর মতো খারাপ ব্যবহার করতে পারতাম, কিন্তু আমি চাইনি ঝগড়াটা বেশি দূর আগাক। আমি ভেবেছিলাম সবকিছু 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, কিন্তু এবার আর তেমনটা হলো না। 1 দিন গেল, 2 দিন গেল, 1 সপ্তাহ গেল, তোর কোনো খবর নেই। আমিও নক করছিলাম না, কারণ ভাবলাম ও দোষ করেছে, ও মাফ চাইবে, ও নক করবে। কিন্তু এইবার কেন যেন তেমনটা হচ্ছিল না। তাই চিন্তা করলাম আমি নক করব, উড়াধুরা কয়েকটা গালি দিব, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু ভাগ্যের অন্য কিছু লেখা ছিল। তার কিছুক্ষণ পরই জানতে পারলাম তোর ক্যান্সার হয়েছিল, যা কিনা মাত্র 1 মাস আগেই তুই জানতে পারলি। আমি কষ্ট পাবো বলে তুই আমায় জানাসনি। দোস্ত, তুই তোর জীবনের সবচেয়ে কঠিন সিক্রেট গুলো আমায় বলেছিলি, কিন্তু এত বড় একটা ব্যাপার তুই আমার সাথে শেয়ার করলি না। আমাদের জীবনের সকল বিপদ আপদ আমরা একসাথে পার করেছি, আর এই বিপদটার কথা তুই আমায় জানালিও না। জানি না কোথায় আছিস, কিভাবে আছিস, কেমন আছিস। জাস্ট এইটুকু চাই, ভালো থাক। আর এদিকটা নিয়ে তুই একদম চিন্তা করিস না। এদিকে কি করেছি, কিভাবে করেছি, সবকিছু তোকে খুলে বলবো যখনই তোর সাথে দেখা হয় না কেন। তুই নিশ্চিন্তে ঘুমা। লাভ ইউ দোস্ত।